আমরা পুকুর থেকে মাছটা বাহিরে নিয়ে আসে খুব সহজে একটা নেট দিয়ে হাফা তৈরি করে সুন্দরভাবে পানির সাহায্যে আমরা মাছ ধরবো। প্রিয় দর্শক, আমরা একটা জালকে সেলাই করলাম। এখানে চতুর্দায়িত্বে সুতিয়া দিব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকেই মাছটা ধরতে চাইছিলাম, কিন্তু আমাদের ফার্মের বিভিন্ন কারণে কিছু ক্ষতি হয়ে গেছিলো ঝড় বাতাসে। সেগুলা ঠিক করতে আমরা মাছ ধরতে পারি নাই, কিন্তু আজকে মাছ ধরবো। তার জন্য আমরা একটা জাল বানাচ্ছি। শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ মাছ। যে মাছটা আসলে জাল খেয়ে যদি তুলি, যে কোনো মাছ যদি আঘাতপ্রাপ্ত হয়, এখানে অনেক মাছ হাই ডেন্সিতে আছে, আর কোনো না কোনো মাছকে আঘাত পাবেই। আমরা তারই বিকল্প হিসাবে আমরা পুকুর থেকে মাছটা বাহিরে নিয়ে আসে খুব সহজে একটা নেট দিয়ে অর্থাৎ হাফা তৈরি করে সুন্দরভাবে পানির সাহায্যে আমরা মাছ ধরবো। সেটার কারণেই আমরা একটা জাল তৈরি করতেছি। আমাদের সঙ্গে থাকবেন। এই মাছ ধরার কৌশলগুলা হয়তো আপনাদের জানা আছে, কিন্তু এগুলাকে আমরা আরো সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা মাছ ধরার জন্য জালটা তৈরি করতেছি। আসলে প্রযুক্তি সবসময় ব্যবহার করতে হয়। আসলে খরচ না করলে পরিশ্রম কমে না। আমরা খরচ কিছু কিছু ব্যাপারে আছে করি, যাতে করে দ্রুত কাজ করা যায়। এবং কাজ দ্রুত করতে না পারলে, এই যে আমরা যে জালটা বানাচ্ছি, এই জালটা বানাতে কিন্তু একটা লোকের সারাদিনের প্রয়োজন ছিল, কিন্তু আমরা এটা কয়েক মিনিটের ভিতর এই জালটা তৈরি করে ফেললাম। এখানে সময় বাঁচলো। আমাদের কৃষিতে সময় যদি না বাঁচে, তাহলে আমরা লাভবান হতে পারি না। যদি একটা জাল বানাতে আমরা সারাদিন যাই, তাহলে আমরা মাছ ধরবো কখন? আমরা জালটা দ্রুত গতিতে বানিয়ে নেওয়ার জন্য এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করলাম এবং জালটা বানাচ্ছি আমরা যাতে করে মাছ সহজে ধরতে পারি। সহজ একটা প্রযুক্তিতে, যাতে করে মাছ আমাদের পানিতে শিং মাছ ধরা যায় না, ধরলে ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব সেন্সিটিভ স্কিন, পাতলা একটা মাছ। সেই মাছটাকে আমরা জালটার সাহায্যে ধরবো। দ্রুত গতিতে জালটা হওয়ার জন্য আমরা আসলে মেশিন দিয়ে সেলাইটা করতেছি। প্রিয় দর্শক, আমরা একটা জালকে সেলাই করলাম। এখানে চতুর্দায়িত্বে সুতিয়া দিব। দেওয়ার পরে এটার মুখটা এইভাবে আঁটো হয়ে যাবে। ওই মুখটাও বান্ধন দেওয়া যাবে। আমরা পাইপের ভিতরে এইভাবে ঢুকে দিব, দিয়ে পুকুর থেকে পানি ছাড়লে নিজের ইচ্ছাকৃতভাবে শিং মাছগুলা ধরতে হবে। আমরা সেটারও বিস্তারিত দেখাবো কিভাবে দিচ্ছি। কারণ শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ। পুকুর থেকে জালের মাধ্যমে আহরণ করা বা ছেঁচে আহরণ করতে গেলে শিং মাছ বেচা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। আমরা নতুন হিসাবে আমরা সব সময়ই নতুন কিছু টেকনোলজি নিয়ে আবিষ্কার করি। জালটা দ্রুত গতিতে বানালাম। 2টা 3টা করে সেলাই দিছি, যেহেতু এখানে অনেক পরিমাণ মাছ থাকবে। এখানে এটার ভিতর দিয়ে সুতলি দিয়ে এখানে একটা জালির মতো করে বান্ধন দেবো ইনশাল্লাহ। দীপু দিচ্ছে, দেও। হ্যাঁ, এটা ওটার ভিতর দেওয়া, হ্যাঁ ছেলে দেওয়া, ওটার ভিতর সুতে। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, এই হয়ে গেল দ্রুত গতিতে আধুনিক কৃষি ফার্মে একটা মাছ ধরার অদ্ভুত জাল, যেটা আমরা সেটিং করব। আচ্ছা দর্শক, এই পাইপটাই আমরা বসাবো। নাও এটা, নাও এটা, না খুলে নাও। আরিফ কিন্তু খন্তি ভাঙ্গার গাও। প্রিয় দর্শক, আমরা এটা দেই, পাইপটা বসে দিয়ে এখানে জালটা লাগিয়ে দেবো। এটা দিয়ে মাছ ঢুকে আমরা শুকানোত বসে মাছ ধরবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা কালকে মাছ ধরবো। মাছের যত খরচ, কি পরিমাণ আমাদের আয় ব্যয়, আমরা কতটুকু মাছ পাইলাম, এটা ধারাবাহিক ভাবে আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্ত।